মানুষের টাকা মেরেছেন, ওনাকে জেলে যেতেই হবে। চন্দ্রনাথ সিনহা ইস্যুতে প্রতিক্রিয়া সিপিআইএম নেতা সুতন চক্রবর্তীর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে চেয়ে শনিবার আদালতে আর্জি জানিয়েছিলেন ইডি। যদিও বিচারক জানিয়েছেন আগামী মঙ্গলবার এই বিষয়ে রায় ঘোষণা করবে আদালত। শনিবার বিকেলে নোয়াপাড়া বিধানসভা কমিটির তরফে মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল। উক্ত মিছিলে যোগ দিয়ে সিপিআইএম নেতা সুতন চক্রবর্তী চন্দ্রনাথ সিনহা ইস্যুতে বলেন, তৃণমূল নেতা চন্দ্রনাথ সিনহা একজন পাক্কা চোর, উনি মানুষের টাকা মেরেছেন, ওনাকে জেলে যেতেই হবে। এই দিন মিছিলে হাজির ছিলেন সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দরা। চন্দ্রনাথ সিনহা তৃণমূলের নেতা, একটা পাক্কা চোর এবং তৃণমূল এই দুটো সমর্থক। লুঠের টাকা এখনো কোর্ট জেল দেয়নি, যে কোনো কারণে দেয়নি, হয়তো দিল্লির সঙ্গে বোঝাপড়া করছে এই রাজ্যের বাহিনী নাকি ইডি, বলতে পারবো না। মানুষের টাকা মেরেছে, এদের জেলে যেতে হবে, শাস্তি দিতে হবে। আদালত আজ প্রশ্ন করেছে, ইডির কাছে কোনো উত্তর নেই। 1.5 বছর কেন লাগলো? যদি অন্যান্য কেসে আমরা দেখছি সিবিআই বা ইত্যাদি 8 বছর 10 বছর, দিল্লির খেলা। আচ্ছা, H-1B যে ভিসা আমেরিকা চালু করলো, 70% ভারতীয় যারা পূর্ব সমাজ, তারা চাকরি করে আইটি সেক্টরে। এদের কি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নামা? যেভাবে ট্রাম্প প্রত্যেকদিন চলছে, H-1 ভিসা নিয়ে যে টাকা ডিমান্ড করছে, যে টাকা দিতে হবে, এটা কার্যত যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদের যে মানুষেরা কাজ করছেন তাদের উপর একটা আঘাত। ভারত সরকার যথাযথ উদ্যোগ নিক, কেননা মানুষকে হয়রানি করার একটা প্রচেষ্টা এবং একটা যে কোনো ভাবেই হোক টাকা জোগাড় করার একটা বন্দোবস্ত মার্কিন প্রশাসন যেভাবে করছে, টাকা দিলে ভিসা পাওয়া যাবে। ফাজলামো হচ্ছে এগুলো। যারা ভারতীয় ওখানে কাজ করছে তারা ন্যাচারালি অসুবিধার মধ্যে পড়েছে। ভারত সরকারকে তাদের উদ্যোগ নিয়ে বসে থাকতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এখনো কাজ নেই, লেখাপড়া, ছেলে মেয়েদের ভবিষ্যৎ, কাজকর্ম ইত্যাদি, যুবক, এসব কোনো ইস্যুই নেই। সকাল থেকে রাত পর্যন্ত খালি পুজো আর ইত্যাদি। ওই একটা জগন্নাথ মন্দির করেছেন, আবার কি দুর্গাঙ্গন করবেন, আবার পুজোর আগে মহালয়ার আগে উদ্বোধন শুরু করবেন। ওনার যা কাজ, এসবই ওনার কাজ। ঠাকুর দেখতে বেরিয়েছে।